হ্যালো সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। চলে এলাম জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আমরা আজকে ও বাড়ি যাব। তো এই সুন্দর শাড়িটা পরে আমি রেডি হয়ে নিচ্ছি। আমি এই শাড়িটা বিয়েতে গিফট পেয়েছিলাম। তো বাইরে যেহেতু প্রচণ্ড গরম, যদিও আমি হালকা পাতলা মেকআপ করি, তাও একদম নর্মাল সেজে গুজে বেরিয়ে গেলাম হচ্ছে ও বাড়ি যাওয়ার জন্য। তো আমি যেহেতু বাইকে যাব সেই কারণেই শাড়িটা পরতে পেরেছি। ট্রেনে হলে তো আমি শাড়ি পরে উঠতেই পারতাম না। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। দীপ পরেছিল এই পাঞ্জাবিটা। আমরা একদম ফুল রেডি হয়ে গেছি। আমাদের সব কিছু গুছিয়ে দিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম ও বাড়ি যাওয়ার জন্য। আর এখন যে আমি চলে এসেছি বাড়িতে এসে দেখি কেউ নেই, সবাই বাজার করতে গেছে। আর দীপও যেহেতু অফিস যাবে সেই কারণে রেডি হয়ে একটু কটা ফটো তুলে নিলাম আমরা। যেহেতু আজকে মায়ের ষষ্ঠী থাকে সেই কারণে আজকে কোনো রকম কিছু খাওয়া দাওয়া হবে না, যা হবে কালকে রোববার দিন। তো সারাদিন আর সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। বিকেলবেলা আমি আর বোন গেছিলাম আইব্রো করতে। ওখান থেকে গেছিলাম অনন্যা এই ফেমাস দোকানে ফুচকা খেতে। এখানকার ফুচকাটা আমাদের সববার খুব ভালো লাগে। আর আদিও চলে এসছে ফুচকা খাওয়ার পার্টিতে, আমাদের সাথে জয়েন করেছে। না, জয়েন করেনি, ওই আমাদের আজকে খাইয়েছিল যদিও ফুচকাটা। তো এইটা ফার্স্টে আমরা নিয়েছিলাম দই ফুচকা, তারপর খেয়েছিলাম জল ফুচকা। আমি দই ফুচকা খেতে অতটা ভালোবাসি না, তাই জন্য আমি নিয়েছিলাম পরে চাটনি ফুচকা। তো খেয়ে দিয়ে আমরা আবার বাড়ি চলে এসেছি। রাত্রিবেলা আজকে ডিনারে ছিল হচ্ছে আলুর পরোটা আর তার সাথে হচ্ছে আচার। আলুর পরোটা খেতে আমার আর বোনের দুজনেরই ভীষণ ভালো লাগে। ও দই দিয়ে খেতে ভালোবাসে আর আমি আচার দিয়ে। তো এরপর চলে এলাম হচ্ছে পরের দিন ব্লগ নিয়ে। তো পরের দিনে হচ্ছে আমাদের মেন আজকে অনুষ্ঠান হবে। তো সকালবেলা উঠে বোন টোন সব রেডি করতে শুরু করে দিয়েছে। আর আমি এই যে বসে গেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। আমরা বাজার থেকে ঘুরে এসে বসে গেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল হচ্ছে পিনাট বাটার দিয়ে পাউরুটি। তো এটাই আজই সিম্পল সকালে ব্রেকফাস্ট, কারণ দুপুরে অনেক খাওয়া দাওয়া আছে, পেটটাকে বেশি ভর্তি করে দিলে চলবে না। এরপর ছিল হচ্ছে তরমুজের জুস। এই গরমে এই তরমুজের জুসটা হচ্ছে একদম ম্যান্ডেটারি। তো তারপর এই যে বোনেদের সব রান্না চলছে। এখানে অনেকগুলোই রান্না হয়ে গেছে। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখানে মাছ হয়ে গেছে, আর এখানে মাছ চলছিল। তো সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অনেক সকাল থেকে যেহেতু শুরু করেছিল, মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। এইবার গুছিয়ে দীপকে খেতে দেওয়ার পালা। এই যে বোন এখানে সব কিছু সাজিয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে যেই অনুষ্ঠান হোক যাই হোক, আমাদের বোনই হচ্ছে সুন্দর করে পরিবেশন করে, কারণ এটা ও খুব সুন্দরভাবে করে। তো ওর ওপরই সবসময় দায়িত্ব থাকে। এই যে এখানে খুব সুন্দর করে ও খেতে দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু একটা আইসক্রিমও বানিয়েছিল, মানে আইসক্রিমগুলো কেনা, সানডে বানিয়েছিল। তো এটা হচ্ছে দীপের সবচেয়ে ফেভারিট। এরকম করে একটা পোজ দিও কটা। এটা তোমার ফেভারিট সুইট, হাতে নাও। দাদা দাদা আপনার কি মত? হ্যাঁ, সবাই জানে। তো পিয়ার দিকে তাকাও, ওকে ফটো তুলছে। এখন গিফট দেওয়া নেওয়া চলছে। তো ফার্স্টেই এই যে কুর্তিটাও দীপের হাতে দিয়েছে, ওটাও ও আমার জন্য নিয়েছে। এটা হচ্ছে 2 পিসের সেট আছে। আর দীপের জন্য নিয়েছে এই শার্টটা আর তার সাথে এই প্যান্টটা। তো এরপর হচ্ছে বোনকেও আমরা গিফট দিয়ে দিয়েছি। অনলাইন অর্ডার দিয়ে দিয়েছিলাম আমরা। ও এগুলো অনলাইনই অর্ডার দিয়েছে, কারণ সাইজের যেহেতু ব্যাপার আছে সেই কারণে আমরা ডাইরেক্ট এই বাড়িতেই অর্ডার দিয়েছিলাম। আমরা বোনের জন্য নিয়েছিলাম হচ্ছে 2 পিসের সেট। এটাই ওর পছন্দ হয়েছিল। তো এগুলো ওই চুজ করেছে। ওর জামাটা ও চুজ করেছে, আমার জামাটা আমি চুজ করেছি। তো এটা আমরা এ বাড়িতেই অর্ডার দিয়েছিলাম। আর মায়ের জন্য আমরা নিয়েছিলাম হচ্ছে নাইটি। যেহেতু মা নাইটিটাই বেশি পছন্দ করে, মা খুব একটা বেরোয় না, সেই কারণে মায়ের জন্য নাইটিটাই বেশি দরকারি জিনিস। তো আমাদের তো দুদিন ভীষণ আনন্দে খুব ভালোভাবে কাটলো। আর যেহেতু এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী ছিল, তো আমরা তো ভীষণ মজা করে ভীষণ সুন্দরভাবে কাটিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।